বোঝাতে পারছি না। অর্থাৎ আমি যখন মুসলমান ঘরে জন্মগ্রহণ করেছি, একটা অমুসলিম কাফের মুশরিক পৈতরিক অন্যান্য ধর্মাবলম্বী লোক বাড়ি থেকে ঢুকবে, বাড়ি থেকে বের হবে, কোনো সিস্টেমেটিক নেই, রুলস নেই, বিধান নেই। তবে আমি এবং আপনি যখন মুসলমান ঘরে জন্মগ্রহণ করেছি, আমি এবং আপনি যেহেতু পরিচয়ী মুসলমান, আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, ডিজিটাল কার্ড, খাদ্য কার্ড, এভরি ডকুমেন্টসে যখন আমার আপনার পরিচয় রয়েছে মুসলমান, তখন আমাকে এবং আপনাকে অবশ্যই কিছু বিধান মেনটেন করতে হবে, ফলো করতে হবে, রুলস অফ ল মান্যতা করতে হবে। অন্যথায় আমি এবং আপনি জাহেলিয়াতের অন্তর্ভুক্ত হব, জাহেল, মূর্খ, বর্বর, অশিক্ষিতদের মধ্যে গণ্য হয়ে যাব। আর সেটা হচ্ছে বড় বাড়ি থেকে যখন আমি বের হব, তাহলে কি বলে বের হব? বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তাহলে এটা কিসের মধ্যে সীমাবদ্ধ? শিক্ষার মধ্যে সীমাবদ্ধ। আমার ভাষা বুঝতে পারছেন কি? অর্থাৎ আমার জীবন থেকে মৃত্যু পর্যন্ত আমার হাঁটা, চলা, বলা, উঠা, খাওয়া, লেনদেন, আদান প্রদান, এভরি মোমেন্টে যে জিনিসটার প্রয়োজন সেটা কি? শিক্ষা। বোঝাতে পারছি? অর্থাৎ শিক্ষাবিহীন একটা সেকেন্ড, একটা মিনিট, একটা ঘন্টা, একটা দিন, একটা রাত কোনো মুসলমানের বাচ্চা অতিবাহিত করতে পারে না। অর্থাৎ প্রত্যেকটা সেকেন্ড এবং মিনিট, ঘন্টা, দিন, রাত, সপ্তাহ, মাস, বছর তার প্রচেষ্টা থাকবে শিক্ষা নিয়ে। কিন্তু আজ কি? এই যে আইয়ামে জাহেলিয়াত, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের পূর্বের মুহূর্তটা, সেখানে কোনো ইনসাফ ছিল? নারীদের ইজ্জত আবরুর হেফাজত ছিল? পুরুষের জানমালের নিরাপত্তা ছিল? কোনো কিছুই ছিল না। যখন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন ঘটল, ন্যায় এবং ইনসাফ কায়েম শুরু হলো। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমা রিলিজ করলেন শিক্ষা দিয়ে। আজকে অত্যন্ত দুর্ভাগ্য এবং লজ্জাকর বিষয়, এই মুসলমান জাতি বিশ্বব্যাপী লাঞ্ছিত, বঞ্চিত, পদদলিত, বিভিন্নভাবে তাদেরকে বিশ্ব মিডিয়া সহ দেশদ্রোহী, উগ্রবাদী, চরমপন্থী, জঙ্গি সহ বিভিন্ন খেতাব লাগায় তাদেরকে বিভিন্নভাবে ট্যাগ করা হয়। মুসলমান দাড়ি টুপি পাঞ্জাবি দেখলে, মুসলমান নাম শুনলে তাদেরকে পিটিয়ে মারা হয়, তাদেরকে হত্যা করা হয়, তাদেরকে ওয়াকারণে জেলবন্দি করা হয়, তাদের বিরুদ্ধে মামলা হয়, পুলিশি নির্যাতন চলে, সরকারি নিপীড়ন নির্যাতন চলে, বিভিন্নভাবে তাদেরকে কোণঠাসা করা হয়। বিশ্ব মিডিয়া সহ আজকে এটা বলার সাহস রাখে কি করে? এটা বলার সাহস পায় তারা এজন্যই, মুসলমান সমাজে দেখবেন একটি বাস্তব চিত্র, সামাজিক জাহেলিয়াতে ভরে গেছে, মূর্খতাই ভরে গেছে, বন্যতাই ভরে গেছে, বর্বরতাই ভরে গেছে। তারা তাদের জাতীয় ঐতিহ্য বুঝে না, ধর্মীয় রীতিনীতি বুঝে না, দেশীয় সংবিধান সম্পর্কে জ্ঞান নেই, কোরআনী সংবিধান সম্পর্কে জ্ঞান নেই।